জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, প্রণাম শ্রী শ্রী মা, প্রণাম শ্রী শ্রী ঠাকুর, প্রণাম শ্রী শ্রী স্বামীজি। ভারত মাতা কি জয়। বিজয়িনী চ্যানেলে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আন্তর্জাতিক মাতৃদিবস। আমরা জানি যে মাই হচ্ছে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আশ্রয়। কিন্তু সন্ন্যাসীদের কি বাড়িঘর থাকে, মা থাকে? বেলুড় মঠের স্বামী সমর্পদানন্দজি উনি আমাকে বলেছিলেন একবার যে আমরা আসলে সন্ন্যাসী হলেও মায়ের কাছেই থাকি। তখন আমি বললাম যে সেটা কি করে সম্ভব। বললেন যে তার জীবনের একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। উনি বললেন যে একজন ভক্ত তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসছিলেন মহারাজের কাছে। তো মহারাজ এর সঙ্গে তার বাবা কথাবার্তা বলছিলেন। তখন সেই ছোট্ট ছেলেটি বাবাকে বারবার বলছিল, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো। স্বামীজি একটুও বিরক্ত হননি, কারণ উনি জানেন যে ছোট্ট বাচ্চা ছেলেটার আধ্যাত্মিকতায় ব্যাপারে তার ইন্টারেস্ট থাকবে না, সেটাই স্বাভাবিক। উনি মজা করে বললেন, তোমার বাড়ি কোথায়? তখন বললে, আমার বাড়ি বরানগরে। বললো, না তা তো বুঝলাম, বাড়িটা কোথায়? তখন বলল, আমার বাড়ি মানে যেখানে মা থাকেন। স্থিতপ্রজ্ঞ মহারাজজি বললেন, আমি অন্তর থেকে কেঁপে উঠলাম যে এইটুকু বাচ্চার মনেও এত বড় একটা কথা। মহারাজ বললেন যে আমার উপলব্ধি হলো যে তার মানে আমিও তো বাড়িতেই আছি, সারদা মা এখানে আছেন, তার মানে আমিও গৃহহীন সন্ন্যাসী নই। আর রামকৃষ্ণ মিশনের খাওয়া দাওয়ার কোনো বাজবিচার থাকে না, মানে মাছ মাংস তারা সবই খেতে পারেন, তাদের কোনো রকম রেস্ট্রিকশান নেই। এই কথাটা মহারাজজির মুখে শুনে আমারও মনে হলো, মা যখন চলে গেছেন, মানে 1 বছর লেগেছিল আমার ক্ষতটা ঠিক মতো সারতে। মানে তখন ঠিক বুঝতে পারছিলাম না যে কি আসলে করব। মাকে ছাড়া কিছু ভাবতে পারছিলাম না, এখনও ভাবতে পারি না। কিন্তু আমার বাড়িতে মা দুর্গা আছেন, মা কালী আছেন, প্রকৃতি মা আছেন, তাই জন্যেই সেটা আমার বাড়ি। আর সেই জন্যে আমি খুব নিজের বাড়িতে গিয়ে আনন্দ উৎসব করতে পারি। খুব ভালো থাকবেন বন্ধুরা, ঠাকুরের কথা অনুযায়ী রসে বসে থাকবেন। জীবন একটাই, ভালো থাকতেই হবে। নমস্কার।